মানুষের বালা অধিশ্বরীবত আছে যে একজন জালিম হইলেও তারা সাহায্য করিও আর মজলুম হইলেও করিও কথাটা তো বোঝা গেল না। জালিমরে সাহায্য করতাম কিনা, জালিমে একদম ওইগুলো মারিয়া শেষ করেন আর আমি তারা সাহায্য করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথার ব্যাখ্যার দরকার আছে। জালিমরে সাহায্য করার অর্থ হইল জালিমরে লাখারিত মারিয়ে মারিয়ে জুলুম থেকে ফিরে দেওয়া। কথা বুঝলি? কারণ সাফরে বায়া করি খোঁজ দি শাড়ি দিয়ে হচ্ছে তোমার খাওয়া পারছে না কে মারবো আরো করে খাবো পারবো না নি। সাফরে যে বায়া করবো এর লগে শেখ সাদির রহমতুল্লাহ কই যে সাফরে বায়া করছে মানুষের লোকে তো চুরি করছে দেখছিল মানবতা দেখাইতে গিয়া অমুকে সাপ মারছিল না ওটা মানবতা বলেছে বুঝলি। দুষ্টরে দমন করা উল্লেখ খাও থাকি মানুষরে ফিরালি আমরা এখানে আপনার বাচ্চা কাচ্চাই তারে বান্ধা খাবো যাইতে নিষেধ করি। ই আরো কাছে শয়তানোর দূষর শুরু করবো এক শয়তানি অনুষ্ঠান কিতা লাগে করবো বলে ফুয়াইল ফুড়িল তাকে আমরা জবাও কয় তার চরিত্র নষ্ট হোক বুঝলি কথা। মুরব্বী হলে নিষেধ করো এখানে নিষেধ করিয়া তো কুয়ার ব্যাগ হয়ে যাইবি কুয়ার ব্যাগ গিলা বলে কিন্তু কথা বললা আর বাদে দিলর ফস্তানি যায় না বলে দৌড় সারা জীবন তারার লাগে আমি যারার লাগে আমি মেহনত করলাম এখন দেখি কথা বলেন না বড় বড় আঘাত লাগে। তো বাচ্চা কাচ্চারে খালি গোর বানাইয়া দিলে আর খাওয়াইলে হইতো না এনারে তরবিয়ত দিতে এই তরবিয়ত দিবার লাগে আমরা দায়িত্ব নিলে আল্লাহ আমরা সাহায্য করবা ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য বুঝলে। আমি বহুত দিন থেকে আন্দাজ করি যেটা হরিতা যত কম ফেসিলিটি পাই ওটা ভালো থাকে বেশি অতিরিক্ত ফেসিলিটি দিয়ালে ওটা নষ্ট হয়ে যায় বুঝলেন কথা। হালালি আওলাদ এই আওলাদর মাঝে হালালি আওলাদ যে এরা আওলাদ হইলা এক নিয়ামত এরা হইলে হাসানা বিবি নেককার হইলে এইটার নাম হাসানা হালাল মাল হইলে এটার নাম হইল হাসানা। এই আওলাদর দিকে আমরা আমি লম্বা করি আল্লাহ যে পরিমাণ মানুষ জমছই আর আমি এই পরিমাণ মানুষের মাঝে যে মালাগুলো কথা কইতাম কারণ মন সবসময় সমান থাকে না মানুষের আদনা মাত্রে মানুষের তাসির হয়েছে দিল থেকে বাঁধতে পারে কথা বুঝলি দিল থেকে বাঁধতে পারে। যাই হোক এর বাদেও কিছু সময় সামান্য আলোচনা করিয়া এক বাদশাহ লাগাইছিল গানের বদলিস আর বড় বড় গালুয়া লোক লাগছে বলি আর ইতার লোকে হইলা যে ছোটো ছোটো গইতে রাত গান গাইতরা আর খেউর মন উঠে না বাদশারও মন উঠে না বুঝলি। রাত গেলে হেসাইতে উস্তাদ আইসে আইয়া দেখছে যে যদি মানুষের মন উঠে না তে তো পয়সাচ্ছ না আরো ডান্ডা হটা দিয়ে আমি দেখা করতে পারি। আপনারা তো আজও আলোই নালি আই দেখলে চিন্তা করেন নালি যে বারবার মন উঠে না সামনের বছরও চাকরি যাইব আর এবারও ভিজিট হইব এটাই যে আইসে উস্তাদ আইয়া তুলছে গান গান গায় কতগুলো গান গাইয়া এক শব্দ হয় সবুরে বেওয়া হলে হইতেও বাচ্চার হুয়ার যে বোঝা ঠেকা আছিল সকলটি দিলেইছে আর ফুড়ির গোলাত সোনার আর আছে কত বড় আর হইব বুঝইতে দিলেইছে। বাদশাহ তো আরও বিগড়িছে কইল যে দেখলাই দেউতাই গীতা করলা আবার লাগের বিরক্ত গিয়ে দিলাইল পয়সা আর এগিয়ে দিলাইল সারা গোলার অত টেকার আর ওখান দিলাইল বুঝলি। বাদর দিন দেখাইয়া দেয়া কইল তুই পয়সা দিলাই গীতা লাগে কিতা কইছে বলে আমি একটা পাইছি আপনারও লাভ হয়েছে বলে কিতা হয়েছে বলে তুমি বুড়ো হইয়া আসছো আর মনটায় না আর আমি বাদশাহ হইতে পারি আর না এই যেগুলা কইছে বলে
ও আমি কইলাম রে বেটা ওর আস্তে আস্তে পাইলে ভালো হইব। ফুরিলে কইলা তুই কিতা পাইছত আর বিয়ার নেইছত বলে আমি তো তুমি আমার বিয়াও দেয় না সাইজাব যাইতাম কি কোনো ভাই এই যে বলা কই যে সবুরে বেওয়া হলে ও বুঝি লেছি যে কদিন দৌড়ইলে একটা ব্যবস্থা হইব। আপনার জীবনেও সবর যে আমরা আবার রয়েছি আমরা রয়েছি আমরা আরেকটার হুয়া এখন বাবার ফাওয়ার দেখাইও না এখন ইনো ওয়াকফিল্লাহুমা জানাহুল মিনার রাহমাতি ইওয়া ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا তুমি আমার আপনার হুয়া এই সময় তোমার শক্তির বাজু তার ভার তলে বিছাই দিলাও বাপর গেছে তুমি এখন খেদমত করো খেদমত পাইবাই যে আওলাদে তার বাবা বলে খুশ রাখবো আল্লাহ তার উপরে খুশ রাখবা যে আওলাদে তার বাবা বলে খুশ রাখবো যে সময়ে বাবা হইব ওই সময় আল্লাহ মেহরবানি করিয়া তার আওলাদ রে দিয়ে তারে খুশ করিয়া দিবা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله বাচ্চার ধরে বালা খাব শিকাইলে আমার বাবা কইতা হরুতারে দি কিছু গাঁওয়াত করে তৌফিক থাকে যদি যে বাচ্চার দর এটা বল গড়িয়ে উঠে ছোটো তাতে যেটা দেখে ইয়াদ করে পড়ে ছোটোবেলা মানুষের দিল যদি কোনো জিনিস ঢুকে এটার প্রভাব তার সারা জীবন থাকে। সাহাবায়ে কেরামের মাঝে যে সাহাবায়ে কেরাম হল ছোটোবেলাত ইলা অনেক সাহাবী এখন আছেন যে ছোটো মানুষ কিন্তু এখনো মুসলমান হয়েছেন না আল্লাহর হবিবর এস মোহাম্মদের দিল মরি গেছে। এর মাঝে এক সাহাবী হইলা হযরত যুলবিজাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ আনছেন আর যুলবিজাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন খবর ভাইয়া এতিম বাচ্চা চিন্তা করলা রে আমার চাচারে গিয়া যদি কই যে চাচা আমি মুসলমান হইতাম যে আমার বাপও নাই আর আমার বাপ নারী বেটি চাচায় খাওয়াইরা কি ব্যবহার করবা কারণ চাচায় বইয়া যে পরিমাণ আল্লাহ নবী বিরুদ্ধে বাতরেন সাহস করে গিয়া কইলা বলে চাচা আমি তো মুসলমান হইতাম। এখন তো চাচা ছেলে বেগুনে জ্বলিয়া উঠছেন কইলা রে কিতাব আতস রে মুসলমান হইতে তোরে আমি খাওয়াইরা বিদ্যাইরা যদি মুসলমান হয়ে যাস কি তে করতে পারবি আর মুসলমান হয়ে যাস যদি যে তোরে উলঙ্গ করিয়া করতে পারবি বড় সিদ্ধান্ত পড়ে গেলা। আবার বাড়ছে মহব্বতে জোশ আইয়া কইল চাচা আমি মুসলমান হয়ে দিতাম কি আমার দিলে সাক্ষী দেন আমি যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা পায় চাই তাহলে দুনিয়াতে আমার আর কোনো দুঃখ থাকতো না। এখন চেষ্টা করলে কুলো কাপড় উলগ্ন করিয়া কইলে বাড়িয়ে যাও।
এখন তার বাচ্চও অসহায়, রানী মানুষ। বার বড় দুঃখ লাগলো যে আমার বাচ্চাটাই উলঙ্গ ইয়া কর থাকি বার হইয়া যান, আর আমার বাচ্চা হয়তো ঘুরিয়া না আইতে পারে। পার খলে যা তাগুল লাগি গেছে, একটা বছর চাদর আছে, এই চাদর 2 টুবা করিয়া 1 টুবা ফিন্দাইয়া দিলা আর 1 টুবা উড়াইয়া দিলা, আর কইলা বাবা তুমি যাও রসুল্লাহর কাছে, অন্তত রসুল্লাহর সামনে তুমি একটা কাপড় গোত্র দিয়া যাও। আইয়া ফিসে দিবই নিশ্চয়। হুজুরে পাক ইসলামে তো সব বুঝরা, আল্লাহ হাবিব ইসলামে তালবায় সাইল, আর রসুল পাক ইসলামে জিগাইল বাচ্চা তুমি কইতে কি আইস? হযরত জুলবিজাদাইন রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে সাক্ষী দিছে আপনারে দেখলে আমার কোনো দুঃখ থাকতো না, এই যে আমি উলঙ্গ হইয়া করতে কি বারুই আইসি। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর দিল এই কথা রইছে, যেদিন জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করো, তবুকর যুদ্ধত গেছিলাম, হলো গিয়াতে যুদ্ধত শহীদ হয়েছেন না, ইন্তেকাল করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর লাভিয়া তার লাগে দোয়া করেন। সাহাবায়ে কেরামে কইন, আয় আজ যদি খবরটা আমার খবর হইতো, কেউ মায়া করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়তের যুগ কাফির অবস্থায় বুথি বিড়া দিয়ে মায়া খসলা, বুথি বিড়া দিয়ে যে সময় তাইফ থেকে ঘুরিয়ে আইসলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনা মক্কা শরীফ কাফির হলে নিষেধ করে দিয়েছেন যে মদিনা মক্কা শরীফ ঢুকতে পারতে নাই। আর না হইল এরা বুথিবিড়ে আদি, বুথিবিড়ে আদি বড় মানবতাবাদী মানুষ, চিন্তা করলারে একটু ভালো একটা মানুষ, আর তারা এর ঢুকতে দেন রাতে জানাই দেও আমি নিরাপত্তা দিলাম। আর তার ভয়ের ধরে লইয়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া হরম শরীফও গেছিল, আর খোঁজ তুমি আইয়া হলো তফ করো, আমরা খাড়া থাকবো। এই কথাটা হুজুরে পাক সাহেবের মনে রয়েছে যে বুথিবিড়ে হাত দিয়ে আমার এত মায়া করছেন যে সময় আমার মক্কার কাফির হলে জায়গা দিছে না, আল্লাহর বলসা নাই বুথিবিড়ে হাত দিয়ে লৌকানা মুসলমান হয়েছিল না, তার ছেলে সাহাবি হয়েছিল। বদরের যুদ্ধের দিন 70 জন কাফির বন্দী আইসন, আর আল্লাহর নবী ইসলামের আর ভাই সাইল আর কইলাও কানা বুথিবিড়ে দিয়ে হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলাহি আল্লাহ তারাকতুহুম, আজ যদি বুথিবিড়ে আদি জিন্দা থাকতা আর এরার ব্যাপারে আমার লগে আলোচনা করতে আমি তান খাতিরে এরা ছাড়ি দিলাম বলে এখন তো সোহা এ সাল বরবরি এর লাগি এসাল ইয়াদ রাখুন জানি। আর এর মাঝে বড় এসাল হইল বাবা ভর এসাল, মানুষ বড় দুঃখ হয় হয় না মানুষে, কারণ আওলাদ বড় কঠিন জিনিস, কোনো দুঃখ দে যদি তে বাবা ভয় হইতে পারে না। বিবেকবান আকলাল্লাহ বাবা হইলে হইব বা যে ফালিদ চেন মারলে আটি ছড়ে খাবলে এর মাতিবার ও বাতে না, কিন্তু ওই বন্ধু দোয়া করলেও বুঝছি 1000টা হয়ে গেছিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।